হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফরেক্স মার্কেটের ট্রেড করার জন্য বেস্ট ইন্ডিকেটর কোনটা। আপনাদের মধ্যে অনেকেই আছেন ট্রেড করার জন্য বেস্ট ইন্ডিকেটর খুঁজেন, যেই ইন্ডিকেটরটা ব্যবহার করলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তো এটাই জানবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. তো ভিডিও শুরু করার আগেই বলিনি, এই ভিডিওর জন্য বলছিল এমডি হাসান ভাই ফরেক্স বেস্ট ইন্ডিকেটর নিয়ে একটা ভিডিও দেন ভাইয়া প্লিজ। তো আজকে আমরা ফরেক্স বেস্ট ইন্ডিকেটর সম্পর্কে কথা বলবো। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফরেক্সে বেস্ট ইন্ডিকেটর কোনটা এবং কোন ইন্ডিকেটরটা আপনার ব্যবহার করা উচিত। তো বেস্ট ইন্ডিকেটর কোনটা এটা জানার আগে আমরা আসলে জেনে নিই যে ইন্ডিকেটর আসলে কি জিনিস। তো ইন্ডিকেটর কি জিনিস বোঝার আগে আমরা এখানে দেখে নিই যে ফরেক্স মার্কেটে আমাদের যে মেন যে লক্ষ্য থাকে বা মেন যে গোলটা থাকে সেটা হলো যে আমরা ফরেক্স ট্রেডিংয়ে বাই ট্রেড করবো না সেল ট্রেড করবো, বা সেল ট্রেড করবো না বাই ট্রেড করবো। মার্কেট এখন কোন দিকে যাইতে পারে? মার্কেট কি এখন হচ্ছে এরকম উপরের দিকে যাইতে পারে, না হচ্ছে মার্কেট এখান থেকে এরকম নিচের দিকে আসতে পারে? তাহলে আমি এখন কোন ট্রেডটা ওপেন করব? এরকম খালি চার্ট দেখে আসলে বোঝা মুশকিল যে মার্কেট কোন দিকে যাবে। বিশেষ করে যারা নতুন ট্রেড করে তাদের জন্য, কিংবা যারা পুরাতন ট্রেডার আছে তাদের মধ্যেও অনেকে বুঝতে পারে না যে খালি চার্ট দেখে মার্কেট কোন দিকে যাবে। তো এটা বোঝার জন্য অনেক ধরনের প্যারামিটার অ্যাড করে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বানানো হয়েছে, যে ইন্ডিকেটরগুলো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন বা মার্কেট বোঝা অনেক সহজ হয়ে যায় যে মার্কেট কোন দিকে যাবে। যেরকম আমি একটা ইন্ডিকেটর অ্যাড করতেছি যেটা খুবই পপুলার ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরের নাম হলো মুভিং এভারেজ। তো মুভিং এভারেজ এখন আমি যদি 50 পিরিয়ড অ্যাড করি, অ্যাড করার পরে ওকে করে দিই, বাদ বাকি যেগুলো আছে সব ডিফল্টই আছে। তো ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পরে এখানে দেখেন যে মুভিং এভারেজ 50-এর উপরে যখন মার্কেট যাচ্ছে, মার্কেট কিন্তু তখন অনেক উপরে চলে যাচ্ছে, এবং মুভিং এভারেজের নিচে যখন মার্কেট আসছে তখন কিন্তু মার্কেট অনেক নিচে চলে আসছে। তাহলে এই মার্কেটটাকে বোঝার জন্য এই ইন্ডিকেটর হেল্প করে। তো অনেক ইন্ডিকেটর আছে যে মার্কেটে হচ্ছে বাই হবে না সেল হবে বা মার্কেট কোন দিকে মুভ করবে সেটা নির্দেশ করে না, শুধুমাত্র আপনাকে কিছু ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশনের বেস করে আপনাকে মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হবে। যেরকম একটা ইন্ডিকেটর হলো এডিএক্স। এডিএক্স আপনাকে বাই সেলের কোনো নির্দেশ দিবে না, কিন্তু মার্কেটের ট্রেন্ড আছে কিনা সেটা আপনাকে বলে দিবে। এরকম আরও ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের নাম হলো ভলিউম। তো এই ভলিউম ইন্ডিকেটরও আপনাকে বাই বা সেলের নির্দেশ দিবে না, যে মার্কেটে কীরকম ভলিউম আছে সেটা আপনাকে নির্দেশনা দিবে, এবং এটার মাধ্যমে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে মার্কেট এখন বাইয়ে যাবে না সেলে যাবে, বা অন্য ইন্ডিকেটরের সাথে এটা অ্যাড করলে ভালো হবে। তো এরকম ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনি প্রচুর পরিমাণে ইন্ডিকেটর পেয়ে যাবেন। যেরকম MT4-এর ডিফল্টভাবেই দেখছেন এখানে অনেক ইন্ডিকেটর দেওয়া আছে, যেই ইন্ডিকেটরের সাহায্য নিয়ে আপনারা ট্রেড করতে পারেন। এবং MT4 টার্মিনালে যেসব ইন্ডিকেটর দেওয়া আছে এগুলো মোটামুটি অনেক পপুলার ইন্ডিকেটর এবং পরীক্ষিত ইন্ডিকেটর, যেগুলো আসলে ফরেক্স মার্কেটে কাজে লাগে। তো এখন আপনি এই এত ইন্ডিকেটর 8-10 হাজার ইন্ডিকেটর কিংবা তার বেশি হবে, কারণ প্রচুর পরিমাণে কাস্টম ইন্ডিকেটর আছে। যেরকম MT4-এর আপনারা ডিফল্ট ইন্ডিকেটরের পাশাপাশি কোড বেজের মধ্যে যদি আপনি আসেন, এইখানেও আপনারা প্রচুর পরিমাণে ইন্ডিকেটর পেয়ে যাবেন। তো এখন কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন? তো মেন কথা হলো যে মার্কেটের যে হচ্ছে মুভমেন্ট নর্মাল, এই মুভমেন্ট কিন্তু কোনো ইন্ডিকেটর মেনে মুভমেন্ট হয় না, যেটা মার্কেটের হচ্ছে রিয়েলিটি। মার্কেট যখন মুভ করে তখন কিন্তু এরা কোনো নিয়ম মেনে বা ইন্ডিকেটর ধরে মুভ করে না। মার্কেট তার নিজস্ব গতিতে মুভ করে, তার ফান্ডামেন্টাল নিউজের কারণে মুভ করে, তারপরে মার্কেটে বায়ার সেলারের হচ্ছে প্রভাব, মার্কেট সেন্টিমেন্ট, এগুলোর সাহায্যে মার্কেট নর্মালি মুভ করে। ফরেক্স মার্কেটে একটা কথা আছে যে ইতিহাস বারবার প্রতিফলিত হয়, মানে যে এর আগে মার্কেট এমনভাবে মুভ করছে তার মানে ভবিষ্যতেও এইভাবে মুভ করতে পারে। এই কারণে এই বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন আবিষ্কার হয়েছে, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আবিষ্কার হয়েছে, যেগুলোর মাধ্যমে মার্কেটের পরবর্তী কি মুভমেন্ট হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি বা ধরতে পারি। যে ফরেক্স মার্কেটে যেগুলা
ইন্ডিকেটর আছে, তারপরে এক্সপার্ট অ্যাডভাইজার আছে, 100% সাকসেস রেট আছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। এবং কেউ যদি বলে তাহলে কিন্তু সে মিথ্যা বলতেছে এবং সে কাউকে ধোকা দেওয়ার জন্য বলতেছে, এরকম হইতে পারে। কারণ যেটা বললাম যে মার্কেট তার নিজস্ব গতিতে চলে, এই নিজস্ব গতিতে চলার পথে বিভিন্ন ধরনের হচ্ছে প্যাটার্ন, তারপর হচ্ছে ইন্ডিকেটর এর যে সেট আপগুলো আসে এগুলো বারবার হচ্ছে রিপিট হয়। এই রিপিট হওয়ার কারণে কি হয় যে আমরা ওই ইন্ডিকেটরের মাধ্যমে আশা করতে পারি যে মার্কেট এদিকে যাবে বা এইদিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য দেখবেন যে যখন আমরা ট্রেড করি তখন কিন্তু, বা আমি যখন ট্রেড করি তখন কিন্তু মাল্টিপল কনফার্মেশন নিয়ে ট্রেড করি। যেরকম যদি আমার উইকলি অ্যানালাইসিসের ভিডিও দেখেন আপনারা, তাহলে দেখবেন যে আমি উইকলি অ্যানালাইসিস করে নিই যে মার্কেট উইকলি অ্যানালাইসিসে কোন দিকে যাইতে পারে। ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, তাহলে রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন ব্যাক আসতেছে তো এখানে সাপোর্ট জোনে চলে আসবে, তাহলে আমি কি করি শর্টার টাইম ফ্রেমে সেল ট্রেডের এন্ট্রি খুঁজি এবং আমার ট্রেডিং সিস্টেমে যখন পারফেক্ট একটা এন্ট্রি পাই তখন কিন্তু ট্রেড করি। এটার কারণ কি? কারণ বললামই তো, মার্কেট তার নিজস্ব গতিতে চলে, আমরা ইন্ডিকেটরের মাধ্যমে সেটা ধরার চেষ্টা করি। তো এখন আপনারা বলতে পারেন যে মার্কেট যেহেতু তার নিজস্ব গতিতেই চলে, তাহলে কি আমরা ইন্ডিকেটর দিয়ে ট্রেড করব না বা প্রাইস অ্যাকশনে ট্রেড করব না? কারণ তো মার্কেটটা তার নিজস্ব গতিতেই চলতেছে। অবশ্যই করবেন, কারণ একটা ইন্ডিকেটর আপনাকে 100% সাকসেসের নিশ্চয়তা না দিতে পারে। আপনাকে একটা প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম আপনাকে 100% সাকসেসের হচ্ছে গ্যারান্টি দিবে না। এই জন্য দেখবেন যে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা হয় খুবই স্ট্রিক্টভাবে। মানে যারা ফরেক্স মার্কেটে সফল ট্রেডার তারা মানি ম্যানেজমেন্ট খুব কঠোরভাবে মেনে চলে। কারণ আপনার যদি ব্যালেন্স বেঁচে থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন। এবং প্রাইস অ্যাকশনে ট্রেড করলে যে আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতে হবে না, এরা কিন্তু কেউ বলে না। কারণ প্রাইস অ্যাকশনে ট্রেড করলেও আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। কারণ প্রাইস অ্যাকশন যে আপনাকে 100% শিওর ট্রেড দিবে, মানে শিওর প্রফিট দিবে, এটা কিন্তু কনফার্ম না। এখন কথায় আসি যে ফরেক্স মার্কেটের বেস্ট ইন্ডিকেটর কোনটা, যেই ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি সফল হতে পারবেন। এটার কথার উত্তর হলো, আপনি ফরেক্স মার্কেটের যেই ইন্ডিকেটর আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন সেই ইন্ডিকেটরটাই হলো বেস্ট ইন্ডিকেটর। ধরেন উদাহরণ হিসাবে যদি আমার উদাহরণ দেই, তাহলে আমি হচ্ছে আইসি মুকো কিঙ্কো হাইও ইন্ডিকেটর ব্যবহার করি এবং খুবই ভালো লাগে আমার কাছে। কারণ এই ইন্ডিকেটর দেখলে মার্কেটের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে আমি অগ্রিম ধারণা পেয়ে যাই। মার্কেট নিয়ে আমার খুব বেশি অ্যানালাইসিস করা লাগে না। যদি একটা উইকলি অ্যানালাইসিস করে ইন্ডিকেটরটা ফেলে রাখলেই বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাবে। এবং এই ইন্ডিকেটর ট্রেড করতে কিন্তু অনেক ধৈর্য লাগে। যেহেতু আমি একটা চাকরি করি, চাকরির পাশাপাশি হচ্ছে ট্রেডিং করি, তো এখানে অনেক বেশি ট্রেড করার মতো অবস্থা আমার থাকে না যে হচ্ছে আমি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকলাম আর হচ্ছে একটার পর একটা ট্রেড করলাম, যেটা একজন নতুন ট্রেডার করে থাকে। শুরুতে তার কাছে প্রচুর সময় থাকে, একটা শেখারও সুযোগ থাকে। তারা কি হলো মার্কেটের সামনে বসে ওই 5 মিনিটের 15 মিনিটের চার্টে প্রচুর ট্রেড করে। কিন্তু এরকম সুযোগ আসলে আমার নাই। এই কারণে আমি একটু লং টাইম ফ্রেমে ট্রেড করি। H1, স্পোর্ট ডেইলি, এই তিনটা মিলাই সাধারণত ট্রেড করার চেষ্টা করি। তো সপ্তাহে 2-3টা ট্রেড পাইলে আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে। আবার কোনো কোনো সপ্তাহে যাই যে কোনো ট্রেডই আসে না, কারণ মার্কেট যখন সাইডওয়েতে চলে যায়, 2-3 সপ্তাহ সাইডওয়ের মধ্যে চলে গেল, তখন ওই টাইমে কোনো ট্রেড থাকে না। তো এটা আমার হচ্ছে লাইফ স্টাইলের সঙ্গে এই ট্রেডিং সিস্টেমটা যায়। এখন আপনি যেরকমভাবে সময় পান তার উপর বেস করে আপনাকে ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতে হবে। এবং ট্রেডিং সিস্টেম ডেভেলপ করার সময় আপনার যেই ইন্ডিকেটর আপনি ভালো বুঝতে পারেন সেই ইন্ডিকেটর আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে আপনি ইন্ডিকেটরটা ভালো বুঝলেই হবে না, সেই ইন্ডিকেটরটা আপনি মার্কেটে ভালোভাবে কাজে লাগাইতে পারেন কিনা সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে আপনি এই ইন্ডিকেটর থেকে একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। উদাহরণ হিসেবে যদি বলি, ওয়ার্ল্ডের হচ্ছে মোস্ট ফেমাস ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ। তো এই 200 মুভিং এভারেজ কিন্তু অনেক ফেমাস একটা ইন্ডিকেটর এবং খুবই সাকসেসফুল ইন্ডিকেটর। এই মুভিং এভারেজ 200 কিন্তু অনেক প্রফেশনাল বড় বড় ট্রেডাররা ব্যবহার করে থাকে। এবং মুভিং এভারেজ 200-র উপরে বেস করে কিন্তু ওই যে আইসি মুকু, তারপরে আরও অনেক ধরনের হচ্ছে ইন্ডিকেটর, ট্রেডিং সিস্টেম, এগুলো কিন্তু তৈরি হয়েছে। আপনাদেরকে চার্টেও যদি একটু জুম আউট করে দেখাই তাহলে দেখবেন যে মুভিং অ্যাভারেজ 200 যখন নিচে আসছে, এই স্পোর্ট চার্টে আমি এখন ইউএসডি চার্ট দেখাচ্ছি, এইখান থেকে যখন নিচে নামছে মার্কেট কিন্তু অনেক নিচে চলে আসছে। আবার মুভিং অ্যাভারেজ 200 যখন উপরে উঠে আসছে তখন কিন্তু মার্কেট অনেক উপরে চলে গেছে। তো আপনারা দেখলেন যে মুভিং অ্যাভারেজ 200 কিন্তু একটা সাকসেসফুল ইন্ডিকেটর। এবং আমি যে রিসেন্ট চার্টে মুভিং অ্যাভারেজ 200 ব্যবহার করে দেখালাম ইউএসডি চার্টে, এখানে কিন্তু সাকসেসফুল।
তো ভিডিওটা একবার শেষে চলে আসছে, যে ভিডিওর যে মেন কনসেপ্ট সেটা হলো যে বেস্ট ইন্ডিকেটর কিংবা এরকম কোনো ট্রেডিং সিস্টেম খোঁজা, যে ট্রেডিং সিস্টেমটা পাইলে আপনি কোনো লস করবেন না, শুধু প্রফিটই করবেন। এরকম যদি আপনার মেন্টালিটি থেকে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার শুধু সময়ই নষ্ট হবে, আপনি ভালো কিছু করতে পারবেন না। কিন্তু যদি আপনার মেন্টালিটি এরকম থাকে যে আমার লস হবে কিন্তু সেই লসটা খুবই কম হবে এবং আমার প্রফিটের পরিমাণ অনেক বেশি হবে, এর জন্য রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও ভালো, এরকম কোনো ট্রেডিং সিস্টেম দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। আর বেস্ট ইন্ডিকেটর, বেস্ট প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম, এগুলার মধ্যে লস হবেই, এই কারণে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা। এরপরে আপনি যেই ইন্ডিকেটর ভালো বুঝতে পারেন এবং মার্কেটে কাজে লাগাইতে পারেন সেটাই আপনার জন্য বেস্ট ইন্ডিকেটর। আর বেস্ট ইন্ডিকেটর যদি আপনি নর্মালভাবে দেখেন তাহলে মুভিং অ্যাভারেজ 200 খুবই সাকসেসফুল একটা হচ্ছে ইন্ডিকেটর, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করে, এটা আপনিও ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সামনে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমি সেই বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো প্রতি শুক্রবার সকাল 11টায় ফরেক্সের ভিডিওতে ভিডিও পাবলিশ হয়। ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।